আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথিলাস কুকিং। যাদের বাড়িতে ওভেন নেই বলে চিকেন বান খেতে ইচ্ছে করলেও খেতে পারছেন না, আমার আজকের রেসিপি তাদের জন্য। ওভেন ছাড়াই খুব সহজেই চুলায় তৈরি করে দেখাবো আমার আজকের রেসিপি মজাদার চিকেন বান। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আমি একটি বাটিতে নিয়ে নিব 2 কাপ পরিমাণে ময়দা। আপনারা চেষ্টা করবেন ময়দাটাই ব্যবহার করতে। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ ইস্ট, 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ চিনি, আর দিব পরিমাণ মতো তেল। এবারে হাতের সাহায্যে সবকিছুকে কিছুক্ষণ মিশিয়ে নিব। এরপর আমি একটি ব্যাটার তৈরি করতে এর মধ্যে দিয়ে দেব হালকা কুসুম গরম পানি। এখানে আমি পানিটা অল্প অল্প করে অ্যাড করব। আপনারাও চেষ্টা করবেন পানিটা একেবারে না দিয়ে অল্প অল্প করে অ্যাড করতে। এতে করে ময়দার ডোটা পারফেক্ট হয়। ডোটাকে আমি প্রায় 5 মিনিটের মতো ভালো করে মথে নিব। সবশেষে আমি এটাকে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। এবারে আমরা চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দেব 1 টেবিল চামচ তেল। এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের মধ্যে হালকা নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এরপর এর মধ্যে অ্যাড করব 1 কাপ পরিমাণে গাজর কুচি। আবারও সবকিছুকে আমি হালকা হাতে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। এরপর এর মধ্যে অ্যাড করব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। দিব স্বাদ মতো লবণ। আরও দিব হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। দিব হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো। এবারে দিব হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। এরপর দিব হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। এবারে সবকিছুকে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এরপর এর মধ্যে অ্যাড করব ছোট টুকরো করে রাখা চিকেন। এবারে চিকেনটাকে সবকিছুর সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবারে এর মধ্যে অ্যাড করব 1 টেবিল চামচ টমেটো কেচাপ। আরও দিব হাফ টেবিল চামচ সয়া সস। সবকিছুকে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সবশেষে আমি এর মধ্যে অ্যাড করব 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। আমি কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি। দুধটাই এখানে পানির কাজ করবে। এরপর এর উপর ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা ওঠালে দেখা যাবে চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি আরও 5 মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে এরপর উঠিয়ে নিব। 1 ঘন্টা রেস্টে রাখার পর ময়দার ডোটাকে আমি আবারও হাতের সাহায্যে কিছুক্ষণ মথে নিব। এরপর ডো থেকে কিছু অংশ নিয়ে আমি এটাকে গোল করে বেলে নিব। বেলা হয়ে গেলে এর এক পাশ দিয়ে আমি 1 চামচ চিকেনের পুর নিয়ে নিব। এরপর আমি হাতের সাহায্যে এর চারপাশে পানি ব্রাশ করে নিব। খেয়াল করলেই বুঝবেন কিভাবে আমি এটা করছি। পানি ব্রাশ করা হয়ে গেলে আমি এটাকে এক পাশ থেকে নিয়ে আরেক পাশে ফোল্ড করে দেব। এবারে একটি ছুরির সাহায্যে এটাকে আমি সাইজ করে কেটে দিব। একটু খেয়াল করলেই বুঝবেন কিভাবে আমি কাজটা করছি। এরপর আবারও আমি হাতের সাহায্যে এর উপর দিয়ে পানি ব্রাশ করে নিব। এবারে আমি একে শেপ দিয়ে নিব। আপনারা চাইলে নিজেদের মতো করে যে কোনো শেপেই দিতে পারেন। একইভাবে আমি সবগুলো বান শেপ দিয়ে নিব। শেপ দেওয়া শেষে আমি এগুলোকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চুলার ওপর একটি অ্যালুমিনিয়ামের প্যান বসিয়ে এটা আমি 10 মিনিট ধরে গরম করে নিব। 10 মিনিট পর চুলার আঁচ লোতে করে আমি এর ভেতর কিছু পেপার দিয়ে নিব। এরপর কাগজের উপর একটি স্ট্যান্ড দিয়ে নিব। এবারে একটি স্টিলের প্লেটে তেল ব্রাশ করে আমি এর উপর দুটি বান নিয়ে নিব। প্যানে দেওয়ার আগে আমি আবারও বানের উপর ডিম ব্রাশ করে নিব। খুব সতর্কতার সাথে আমি প্লেটটা প্যানের ভিতরে রাখবো। এবারে এটাকে 40 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢাকনাটা কিন্তু অবশ্যই সিলভার কিংবা অ্যালুমিনিয়ামের হতে হবে। এখানে গ্লাসের ঢাকনাটা অ্যাভয়েড করুন। 40 মিনিট পর ঢাকনা ওঠালে দেখা যাবে বানটা ফুলে কালারফুল হয়ে গেছে। যেন কেউ দেখলে বিশ্বাসই করবে না এটা ওভেনে নয় চুলায় তৈরি। প্লেট ওঠালে দেখা যাবে নিচের কাগজটা কিন্তু মোটেও পুড়ে যায়নি। ব্যাস এভাবেই ওভেন ছাড়া খুব সহজেই চুলায় তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মজাদার চিকেন বান। দেখুন এটা ভিতর দিয়ে কতটা নরম তুলতুলে হয়েছে এবং বাইরে দিয়ে কতটা কালারফুল হয়েছে।
দেরি না করে ওভেন ছাড়াই খুব সহজেই বানিয়ে ফেলুন এই রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।